সিনেমাটি শুরু হয় স্কাই নামেক এক অসাধারণ শেফের পরিচিতি দিয়ে। তার রান্না এতটাই অনন্য যে মানুষ দূর দূরান্ত থেকে কেবল তার খাবারের স্বাদ নিতে ছুটে আসে। তার ছোট্ট কিন্তু জাদুকরী রেস্তোরাঁটির সামনে দীর্ঘ লাইন পড়ে যায় এবং গ্রাহকরা ধৈর্যের সাথে তাদের পালের অপেক্ষা করেন। তার খ্যাতি এতটাই ছড়িয়ে পড়েছে যে মিডিয়া দলগুলো নিয়মিত সেখানে আসে সেই প্রতিভাকে ক্যামেরাবন্দি করতে, যার হাতের জাদু নিয়ে সবাই কথা বলছে। স্কাই কাজ করেন পুরনো ঐতিহ্যবাহী পদ্ধতিতে, পূর্বপুরুষদের থেকে শেখা ছুরির কারুকাজ এবং রান্নার কৌশল, যা ধৈর্য এবং সূক্ষ্মতা দাবি করে। তার হাতের প্রতিটি নড়াচড়া মানুষকে অবাক করে দেয়। তিনি শ্বাসরুদ্ধকর গতিতে উপকরণ কাটেন, শান্ত নিপুণতায় কড়াই নাড়েন এবং এমন সব খাবার তৈরি করেন যা মনে হয় যেন অন্য কোনো সময়ের উষ্ণতা বয়ে আনছে। কিন্তু তার এই নিখুঁত কাজের পেছনে লুকিয়ে আছে শৈশবের এক যন্ত্রণাদায়ক স্মৃতি, যা ফ্ল্যাশব্যাকে ফিরে আসে। স্কাই ছোটবেলা থেকেই রান্না ভালোবাসতেন। তার বাবা মিস্টার কো নিজেও একজন প্রতিভাবান শেফ ছিলেন। স্কাই যখন মাত্র 10 বছরের বালক, তার বাবা ছোট রান্নাঘরে তার পাশে দাঁড়িয়ে তাকে কঠোরভাবে বকাঝকা করতেন। তিনি বলতেন, তুমি এত বড় হয়েছো, তবুও ঠিকমতো নুডলস বানাতে পারো না, তুমি কিভাবে একজন বড় শেফ হবে? কথাগুলো কঠিন হলেও সেগুলো স্কাইকে আরও কঠোর অনুশীলনে উৎসাহিত করত। তারপর একদিন কোনো সতর্কতা ছাড়াই মিস্টার কো চলে যান। তিনি নিজের স্বপ্ন তাড়া করতে গিয়ে আর ফিরে আসেননি। স্কাই দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস অপেক্ষা করেছিলেন, কিন্তু সেই দরজা আর কখনো খোলেনি। এরপর যে একাকিত্ব এসেছিল তা তার হৃদয়ে গভীর ক্ষত তৈরি করেছিল। সেই বেদনা থেকে স্কাই এক প্রতিজ্ঞা করেছিলেন, একদিন তিনি বিশ্বের শ্রেষ্ঠ শেফ হবেন। বছর পেরিয়ে গেল এবং সত্য সামনে এলো। মিস্টার কো চীনে একজন কিংবদন্তি শেফে পরিণত হয়েছেন। সর্বত্র তাকে নিয়ে উদযাপন করা হয়, সম্মানে ভূষিত করা হয়, এমনকি তাকে রান্নার ওস্তাদ হিসেবে ডাকা হয়। কিন্তু এত খ্যাতি সত্ত্বেও তিনি একবারও উল্লেখ করেননি যে তার একটি ছেলে আছে। এটা জেনে স্কাইয়ের রাগ আরও বেড়ে যায়। সাফল্যের জন্য কেমন বাবা তার সন্তানকে পরিত্যাগ করে? বর্তমানে ফিরে এলে দেখা যায়, যখন মিডিয়া রিপোর্টাররা একটি নিউজ রিপোর্টের জন্য স্কাইয়ের খাবার চেখে দেখার চেষ্টা করে, স্কাই শান্তভাবে তাদের বিশেষ সুবিধা দিতে অস্বীকার করেন। তিনি বলেন, সব গ্রাহক সমান, আপনাদেরও সবার মতো লাইনে দাঁড়াতে হবে। ঠিক তখনই এক ব্যক্তি লাইন ঠেলে অহংকারের সাথে রেস্তোরাঁয় ঢোকেন। স্কাই সাথে সাথে তাকে থামান এবং ফিরে গিয়ে নিজের পালের জন্য অপেক্ষা করতে বলেন। অপমানিত বোধ করে লোকটি তাকে হুমকি দেয়। সে ঘোষণা করে, সংস্কারের জন্য তোমার রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হবে, আর একবার তাহলে তোমার সব শেষ। স্কাই বিন্দুমাত্র বিচলিত না হয়ে দ্বিধাহীনভাবে লোকটিকে রেস্তোরাঁ থেকে বের করে দেন। ইতিমধ্যে পল নামে আরেকজন শেফকে পরিচয় করিয়ে দেওয়া হয়, যিনি একজন সুদর্শন এবং নামকরা রন্ধনশিল্পী। তিনি কেবল রাজপরিবারের বিখ্যাত ব্যক্তিদের জন্য রান্না করেন। তার প্রেমিকা মায়ও তার সহকর্মী শেফ হিসেবে কাজ করেন এবং তারা দুজনে মিলে এমন খাবার তৈরি করেন যা ফরাসি রাজপরিবারকে মুগ্ধ করে। একটি বড় ফরাসি কোম্পানি পলকে তাদের প্রধান শেফ হওয়ার প্রস্তাব দেয়, কিন্তু পল তা প্রত্যাখ্যান করেন। তার স্বপ্ন চীনে নিজের রেস্তোরাঁ খোলা, যে স্বপ্ন তার বাবার দ্বারা অনুপ্রাণিত। পল চীনে ফিরে আসেন এবং তাজা মাছ কিনতে বাজারে যান। তিনি দোকানদারের কাছে সবচেয়ে বড় মাছটি চান, কিন্তু দোকানদার দাবি করেন তার কাছে নেই। কিছুক্ষণ পর স্কাই এলে দোকানদার সাথে সাথে তাকে সবচেয়ে বড় মাছটি দিয়ে দেন। ক্ষুব্ধ হয়ে পল তার মোকাবিলা করেন, কিন্তু বিশ্বস্ত গ্রাহক হারানোর ভয়ে দোকানদার মাছটি 2 ভাগ করে কেটে 2 শেফকে এক টুকরো করে দিয়ে দেন। শীঘ্রই পল ধুমধাম করে তার নতুন রেস্তোরাঁ খোলেন। জায়গাটি বিলাসিতা, দামি আসবাবপত্র এবং চমৎকার সাজসজ্জায় ঝলমল করছিল। কিন্তু একটি বড় সমস্যা ছিল, রাস্তার ঠিক উল্টো দিকেই স্কাইয়ের রেস্তোরাঁ। গ্রাহকদের পলের জায়গায় ভিড় করতে দেখে স্কাইয়ের এক বন্ধু বাইরে এসে চিৎকার করে বিশেষ অফার ঘোষণা করেন, আজ সবকিছু 50% ছাড়ে। মুহূর্তেই ভিড় দিক পরিবর্তন করে স্কাইয়ের রেস্তোরাঁয় উপচে পড়ে। পল বিরক্ত হন এবং শীঘ্রই স্কাইয়ের বন্ধুদের ও পলের টিমের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। উত্তেজনা বাড়লে স্কাই এবং পল অবশেষে মুখোমুখি দাঁড়ান। আশেপাশের মানুষ প্রস্তাব দেয় যে মারামারি না করে তাদের উচিত প্রতিযোগিতা করা, শেফে শেফে লড়াই। প্রথমে দুজনেই রাজি না হলেও চাপের মুখে তারা শেষ পর্যন্ত সম্মত হন। রাস্তার মাঝখানে একটি নাটকীয় মাছ কাটা প্রতিযোগিতা শুরু হয়। পল তার পরিষ্কৃত ইউরোপীয় কৌশলে এগিয়ে থাকেন। তিনি সূক্ষ্ম নিপুণতায় প্রতিটি হাড় সরিয়ে ফেলেন এবং পরিষ্কার মাছটি স্কাইয়ের দিকে ছুড়ে দেন। স্কাই সেটি মসৃণভাবে ধরেন এবং অবিশ্বাস্য গতিতে কাটতে শুরু করেন। তার স্টাইলটি পুরনো ঘরানার, তীক্ষ্ণ এবং আস্তিক। কয়েক সেকেন্ডের মধ্যে তিনি চামড়া আলাদা করেন, নিখুঁত টুকরো কাটেন এবং শ্বাসরুদ্ধকর দক্ষতায় কাজটি শেষ করেন। জনতা করতালিতে ফেটে পড়ে। পলের রেস্তোরাঁর প্রধান অতিথি এগিয়ে আসেন এবং ঘোষণা করেন যে উভয় শেফেরই আন্তর্জাতিক রান্নার চ্যাম্পিয়নশিপে প্রতিযোগিতা করার সম্ভাবনা রয়েছে। তিনি তাদের হাত মেলাতে বলেন এবং যদিও তাদের মধ্যে উত্তেজনা ছিল, তবুও তারা তা মেনে নেন। পরে পল আত্মবিশ্বাসের সাথে একটি সাক্ষাৎকার দেন, যেখানে তিনি বলেন, চীনের মানুষ এখনও আদিম যুগে বাস করছে, তারা আধুনিক রান্নার কৌশল বোঝে না, তাই আমি তাদের শেখাতে ফিরে এসেছি। স্কাইডার রেস্তোরাঁ থেকে এই সাক্ষাৎকারটি দেখেন, প্রতিটি শব্দ অপমানের মতো মনে হয় এবং তার ভেতরে রাগ বাড়তে থাকে।
পলের সাক্ষাৎকার সব জায়গায় ছড়িয়ে পড়ে। স্কাই সম্পর্কে তার সাহসী বক্তব্যগুলো হেডলাইন হয়ে দাঁড়ায়, যা দুই শেফের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। এদিকে রিপোর্টাররা মিস্টার কোকে গিয়ে স্কাই সম্পর্কে জানতে চান, কারণ তাদের পদবি একই এবং দেখতেও কিছুটা মিল আছে। প্রশ্নকে তাকে গভীরভাবে বিরক্ত করে। ঠান্ডা অভিব্যক্তিতে তিনি বলেন, আমার কোনো ছেলে নেই, এবং রিপোর্টারদের স্তব্ধ করে দিয়ে চলে যান। একদিন পলের প্রেমিকা মায়ো একটি নম্র হাসি নিয়ে স্কাইয়ের রেস্তোরাঁয় আসেন এবং তাকে পলের জায়গায় ডিনারের আমন্ত্রণ জানান। স্কাই মুহূর্তের জন্য ইতস্তত করলেও শেষ পর্যন্ত রাজি হন। সেদিন সন্ধ্যায় তিনি তার বন্ধুর সাথে পলের বিলাসবহুল রেস্তোরাঁয় পৌঁছান। মায়ো দুটি পদ পরিবেশন করেন, একটি ডিম দিয়ে তৈরি যা সূক্ষ্ম নকশায় সজ্জিত এবং অন্যটি একটি রহস্যময় উদ্ভিদের মতো দেখতে। যখন এর ওপর জল ঢালা হয়, খাবারটি একটি জীবন্ত প্রাণীর মতো প্রস্ফুটিত হয়ে উপরে উঠে আসে। স্কাই প্রথমে ডিমের পদটি চেখে দেখেন, স্বাদটি ছিল নরম, সমৃদ্ধ এবং নিখুঁত ভারসাম্যপূর্ণ। তখন মায়ো কাছে ঝুঁকে বলেন, আপনি আগে কখনো এমন খাবার দেখেননি, তাই না? এটি পলের পুরস্কারপ্রাপ্ত সৃষ্টি। তার কথাগুলো স্কাইয়ের ভেতরে প্রতিধ্বনিত হতে থাকে। তিনি চামচ নামিয়ে রেখে নিঃশব্দে রান্নাঘরের দিকে এগিয়ে যান, যেখানে পল অপেক্ষা করছিলেন। পল তার দিকে মৃদু হাসি দিয়ে তাকান। তুমি কি প্রমাণ করতে চাও যে তুমি আমার চেয়ে ভালো? পল সহজভাবে জিজ্ঞেস করেন। স্কাই উত্তর দেন না। পরিবর্তে তিনি এগিয়ে যান এবং নীরব চ্যালেঞ্জটি গ্রহণ করেন। তিনি উপকরণ নেন এবং তার ঐতিহ্যবাহী কৌশল ব্যবহার করে রান্না শুরু করেন, ধীর, বিস্তারিত এবং হৃদয় নিংড়ানো। কিন্তু পল আধুনিক সরঞ্জাম এবং উন্নত পদ্ধতি ব্যবহার করে দ্রুত কাজ করেন। কয়েক মিনিটের মধ্যেই পল সেই খাবারটি শেষ করেন যা স্কাই এখনও প্রস্তুত করছিলেন। তিনি তার সংস্করণটি স্কাইকে দিয়ে বলেন, চেখে দেখো। স্কাই খাবারটির দিকে তাকিয়ে সাথে সাথে এর শ্রেষ্ঠত্ব বুঝতে পারেন। কোনো কথা না বলে তিনি রেস্তোরাঁ থেকে বেরিয়ে যান। তিনি চলে যাওয়ার পর পল গোপনে স্কাইয়ের রান্না করা খাবারটি চেখে দেখেন এবং একটি তৃপ্তির হাসি দেন। সে সত্যিই ভালো, তিনি বিড়বিড় করে বলেন। রাস্তার ওপারে স্কাই তার রেস্তোরাঁয় একা বসে আছেন। কাঠের টেবিলে তার হাত রাখা, আর বাবার সেই কঠোর কণ্ঠস্বর স্মৃতিতে ফিরে আসে, তুমি কখনোই ভালো শেফ হতে পারবে না। কথাগুলো তাকে আবার বিদ্ধ করে। অন্যদিকে স্কাইয়ের বাবা তার পুরনো বন্ধু হংকে যান, যিনি পরিত্যক্ত হওয়ার পর স্কাইকে বড় করেছিলেন। হং নিজেও একজন শেফ, একজন দয়ালু মানুষ যিনি স্কাইকে নিজের চোনের মতো আগলে রেখেছেন। যখন মিস্টার কো বলেন তিনি স্কাইয়ের সাথে দেখা করতে চান, হং সাথে সাথে তাকে ডাকেন। স্কাই এসে তার বাবাকে দেখে পাথর হয়ে যান। বছরের ব্যবধান ঘুচে গেলেও যন্ত্রণা ঘুচেনি। মিস্টার কো কথা বলার চেষ্টা করেন, কিন্তু স্কাই তাকে থামিয়ে দেন। আমি আপনার ছেলে নই, তিনি শান্তভাবে বলেন। আপনি আপনার সাক্ষাৎকারে এটাই বলেননি? মিস্টার কো হাত ভাঁজ করে অহংকারের সাথে বলেন, আমার দিকে তাকাও। আমি একজন সফল মানুষ। আমি দুবার বিশ্বর সেরা শেফ পুরস্কার পেয়েছি। আর তুমি এক পুরনো রাস্তার ছোট্ট রেস্তোরাঁর রাঁধুনি মাত্র। তুমি যদি আমার পাশে দাঁড়াতে চাও তবে আগে নিজেকে প্রমাণ করো। রাগে স্কাইয়ের বুক কেঁপে ওঠে। আমি নিজেকে প্রমাণ করব, তিনি বলেন। তবে মনে রাখবেন, সফলতার জন্য নিষ্ঠুরতার প্রয়োজন নেই। সফল হওয়া মানে অহংকারী হওয়া নয়। সেই পুরনো গলির ছোট্ট রাঁধুনি বিশ্বের সেরা হবে, কিন্তু কোনো অহংকার ছাড়াই। তিনি চলে যান। শীঘ্রই বড় রান্নার প্রতিযোগিতা শুরু হয়। বিশ্বের বিভিন্ন প্রান্তের বিচারকরা শেফদের মূল্যায়ন করতে প্রস্তুত। স্কাইয়ের বন্ধুরা দর্শকদের আসনে ভিড় করে চিৎকার করে তাকে উৎসাহ দিচ্ছে। চ্যালেঞ্জ শুরু হয়। স্কাই প্রথমে এগিয়ে আসেন। তিনি একটি আস্ত মুরগি নেন এবং একটি প্রাচীন কৌশল প্রদর্শন করেন, চামড়া না সরিয়েই মাংস আলাদা করা। দর্শকরা বিস্ময়ে বিমূঢ় হয়ে যায়, এমনকি বিচারকরাও তার সূক্ষ্মতায় মুগ্ধ হয়ে সামনে ঝুঁকে পড়েন। এরপর স্কাই তার ঐতিহ্যবাহী শৈলীতে রান্না শুরু করেন, তবে পল আধুনিক কৌশল এবং মেশিন ব্যবহার করে দ্রুত শেষ করেন। তিনি রেকর্ড সময়ে একটি চমৎকার মিষ্টি পদ তৈরি করেন এবং তা সুন্দরভাবে উপস্থাপন করেন। স্কাই তার বরাদ্দকৃত সময়ের প্রতিটি সেকেন্ড ব্যবহার করেন। তার খাবারে গভীরতা, আবেগ এবং ইতিহাস ছিল। যখন বিচারকরা দুটি পদই চেখে দেখেন, তারা অবাক হয়ে যান। স্বাদ দুটিই ছিল চমৎকার। স্কোর সমান হয়, কিন্তু বিজয়ী হতে পারেন কেবল একজন বিচারক এগিয়ে এসে বলেন, রান্না একটি আর্ট এবং আর্টকে অবশ্যই সময়ের প্রতি সম্মান জানাতে হবে। যেহেতু পল নির্দিষ্ট সময়ের আগে শেষ করেছেন এবং স্কাই তা পারেননি, তাই পলকে বিজয়ী ঘোষণা করা হয়। করতালিতে হলরুম ভরে উঠলেও স্কাই নিঃশব্দে দাঁড়িয়ে থাকেন। তার হৃদয় ভারী হয়ে ওঠে। বাড়িতে বসে মিস্টার হং বিষণ্ণ মনে তা দেখেন। স্কাই বেশ কয়েকদিনের জন্য নিখোঁজ হয়ে যান। তিনি তার রেস্তোরাঁ ছেড়ে দেন এবং হাড়ের হতাশায় ডুবে থেকে ভিডিও গেম খেলে সময় কাটান। একদিন মিস্টার হং তার রুমে ঢুকে তার পাশে বসেন এবং একটি গেম কন্ট্রোলার হাতে নেন। তারা খেলেন এবং স্কাই জিতে যান। মিস্টার হং মৃদু হেসে বলেন, জয় এবং পরাজয় আসতেই থাকে। হার মানে এই নয় যে তুমি আর জিততে পারবে না। পরের লড়াইয়ের জন্য নিজেকে প্রস্তুত করো, তোমাকে এখনো অনেক পথ যেতে হবে। তখনই আমরা সত্য জানতে পারি, মিস্টার হংই স্কাইয়ের রেস্তোরাঁর আসল মালিক। তিনি স্কাইকে একটি ঘর দিয়েছিলেন, বেড়ে ওঠার জায়গা দিয়েছিলেন এবং রাস্তা থেকে তুলে এনে তাকে একটি সার্থক জীবন দিয়েছিলেন। তিনি স্কাই ও তার বন্ধুদের এতটাই ভালোবাসতেন যে তিনি কখনো বিয়ে করেননি, নিজের জীবন তাদের জন্য উৎসর্গ করেছেন। এদিকে পল তার দলের সাথে বিজয় উদযাপন করেন। পানীয় ও হাসিতে ঘর ভরে ওঠে। কিন্তু শীঘ্রই উদযাপন থমকে যায় যখন পলের পার্টনার তাকে একপাশে সরিয়ে নিয়ে একটি চমকপ্রদ কথা বলেন। প্রতিযোগিতার পরবর্তী রাউন্ডে প্রতিটি দলের
বলে 2 জন করে শেফ থাকবে। মায়ো হবে প্রধান শেফ আর পল হবে তার সহকারী, কারণ মায়ো সুন্দরী এবং তার উপস্থিতি রেস্তোরাঁর প্রতি বেশি আকর্ষণ তৈরি করবে। কথাগুলো পলকে গভীরভাবে আঘাত করে। মায়ো তিনি অবিশ্বাসের সাথে তার দিকে তাকিয়ে ফিসফিস করে বলেন। পল জোর দিয়ে বলেন যে সে কেবল একজন সহকারী, আন্তর্জাতিক মঞ্চে লড়াই করার মতো প্রশিক্ষণ বা কৌশল তার নেই। কিন্তু পল কথা শেষ করার আগেই মায়ো শান্তভাবে তার সামনে 2 বাটি স্যুপ রাখেন। তার অভিব্যক্তি ছিল কঠিন ও দুর্বোধ্য। এগুলো চেখে দেখো, তিনি নিচু স্বরে বলেন। বলো তো কোনটাতে লবণ বেশি? পল ইতস্তত করেন। তিনি একটি চামচ তুলে এক চুমুক দেন এবং স্থির হয়ে যান। তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। মায়ো তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকেন। তুমি বলতে পারছো না, তাই না? তিনি বলেন। তুমি একজন দুর্দান্ত শেফ পল, কিন্তু তোমার কোনো স্বাদের অনুভূতি নেই। খাবারের স্বাদ বোঝার ক্ষমতা ছাড়া এই প্রতিযোগিতায় তুমি কিছুই না। তিনি তার ব্যাগ থেকে পলের রেসিপি বই বের করেন, পলের সবচেয়ে প্রিয় সম্পদ। মায়ো বলেন, এই বই থাকলে যে কেউ তোমার মতো একই রান্না করতে পারবে। তোমার বিকল্প আছে, আমাদের আর তোমাকে দরকার নেই। পলের পার্টনার উপহাস করে যোগ করে, আর তোমার কোনো প্রেমিকাও নেই, কারণ সে আমাকে ভালোবাসে। মায়ো বিন্দুমাত্র অপরাধবোধ ছাড়াই পলের দিকে তাকান। তুমি কি সত্যিই ভেবেছিলে আমি ভালোবাসার জন্য তোমার সাথে ছিলাম? আমি সব সময় আন্তর্জাতিক প্রতিযোগিতার অংশ হতে চেয়েছি, আর এখন আমি সেই সুযোগ পেয়েছি। এই বিশ্বাসঘাতকতা পলের উপর ঝড়ের মতো আছড়ে পড়ে। তার হাত কাঁপে, বুক ধরপড় করে। তিনি কথা বলতে না পেরে নিঃশব্দে বেরিয়ে আসেন। বাইরের ফুটপাথে বসে অঝরে কাঁদতে কাঁদতে তিনি মদ পান করেন। স্কাই তাকে রাস্তায় দেখতে পান। তিনি এগিয়ে গিয়ে তার পাশে বসেন। তুমি কি প্রতিযোগিতায় আসছো, নাকি কেবল এখানে বসে মদ খাওয়ার পরিকল্পনা করছো? পল পুরোপুরি ভেঙে পড়েন। আমি কিছুরই স্বাদ পাই না, তিনি স্বীকার করেন। আমি পরিমাপ এবং স্মৃতির ওপর ভিত্তি করে রান্না করে আসছি, কিন্তু আমি আসলে নিজের খাবারের স্বাদ পাই না। তিনি মাথা তুলে কাছে ঝুলানো মিস্টার কোয়ের একটি পোস্টারের দিকে তাকান। ওই মানুষটি আমার অনুপ্রেরণা। পল বলেন, একদিন আমি তার মতো একজন মাস্টার শেফ হতে চেয়েছিলাম। স্কাই একটি দীর্ঘশ্বাস নেন। প্রথমবারের মতো তিনি তার জীবনের গভীরতম সত্য প্রকাশ করেন। ওই মানুষটি, তিনি শান্তভাবে বলেন, আমার বাবা। পল প্রথমে বিশ্বাস করতে চাননি, কিন্তু যখন স্কাই সবকিছু বুঝিয়ে বলেন, সেই ফেলে যাওয়া, সেই কষ্ট, বছরের নীরবতা, পল সত্যের ভার অনুভব করেন। সে স্বার্থপর, সে একটি সন্তানকে ত্যাগ করে নিজের সাম্রাজ্য করে তুলেছে। আমি তাকে হারাতে চাই। আমি প্রমাণ করতে চাই যে একটি রাস্তার ধারের শেফ তথাকথিত লেজেন্ডের চেয়েও বড় হতে পারে। তারা দুজনে মিলে একটি কাচের বোতল তুলে পোস্টারটির দিকে ছুঁড়ে মারেন। সেটি মাটিতে ভেঙে চুরমার হয়ে যায় এবং তারা দুজনেই প্রথমবারের মতো প্রাণ খুলে হাসেন। দুজন ভেঙে পড়া মানুষ একে অপরের ব্যথার মধ্যে সান্ত্বনা খুঁজে পান, আর সেই মুহূর্ত থেকেই তারা প্রকৃত বন্ধু হয়ে ওঠেন। পরে পলের প্রাক্তন পার্টনাররা এক অনাকাঙ্ক্ষিত ব্যক্তি নিয়ে স্কাইয়ের রেস্তোরাঁয় আসেন। এটি সেই একই ব্যক্তি যাকে গল্পের শুরুতে স্কাই বের করে দিয়েছিলেন। তারা একসাথে ভবনটি কিনে নিয়েছেন এবং এখন পুরো রেস্তোরাঁটি তাদের দখলে। তারা মিস্টার হংকে জায়গাটি সাথে সাথে খালি করতে বলেন, কারণ শীঘ্রই এটি ভেঙে নতুন করে তৈরি করা হবে। সবাই ক্ষুব্ধ হয়ে ওঠে। স্কাই ও পল ঠিক সময় সেখানে পৌঁছান। পল তার পার্টনারের দিকে শান্ত রাগে এগিয়ে যান। পরবর্তী রাউন্ডে আমার পার্টনার হবে স্কাই, মায়ো নয়। তার পার্টনার অবজ্ঞার সাথে বলে, আমরা যা বলি তা না করলে আমরা তোমার ক্যারিয়ার নষ্ট করে দেব। কথা শেষ করার আগেই পলের ঘুষি তার নাকে গিয়ে লাগে। রক্ত ঝরে পড়ে। আশেপাশের সবাই চিৎকার করে আনন্দ প্রকাশ করে। 2 শেফ অবশেষে একতাবদ্ধ হয়ে দাঁড়ান। পরের দিন প্রস্তুতি শুরু হয়। স্কাই এবং পল প্রকৃত সতীর্থের মতো পাশাপাশি রান্না করেন। স্কাই পলকে প্রাচীন ছুরির কৌশল, খাবারের বুনট অনুভব করা এবং নিজের হাতের উপর বিশ্বাস রাখা শেখান। পল স্কাইকে আধুনিক কৌশল, নতুন সরঞ্জাম এবং চমৎকার উপস্থাপনা শেখান। মিস্টার হং বাবার মতো তাদের দুজনকেই সমর্থন করেন। শীঘ্রই আন্তর্জাতিক রান্নার প্রতিযোগিতা শুরু হয়। বিশ্বের বিখ্যাত শেফরা সেখানে জড়ো হন। প্রত্যেকে আলাদা দেশের প্রতিনিধিত্ব করছেন। প্রথম রাউন্ড শুরু হলে এরিনা মশলা, তপ্ত তেল এবং সুগন্ধি ঝোলের ঘ্রাণে ভরে ওঠে। মায়ও সেখানে ছিলেন, তীব্র সংকল্প নিয়ে রান্না করছিলেন। একে একে খাবার শেষ হয় এবং পরীক্ষা করা হয়। ফলাফল এলে দেখা যায় স্কাই এবং পল চূড়ান্ত রাউন্ডে পৌঁছেছেন। বিচারকরা অবাক হয়ে যান। তাদের রান্নাকে অসাধারণ বলে অভিহিত করেন, যা বিশ্বের মাত্র কয়েকজন শেফ অর্জন করতে পারে। সেরাতে তারা দুজন কৌশল নিয়ে আলোচনা করতে বসেন, কিন্তু নিয়ম অনুযায়ী কেবল একজনই মিস্টার কুয়ের মুখোমুখি হবার সুযোগ পাবেন। স্কাই পলের কাঁধে হাত রাখেন। আমি তোমাকে পুরোপুরি বিশ্বাস করি, তিনি বলেন। আমি জানি তুমি তাকে হারাতে পারবে। কিন্তু পল মাথা নাড়েন। না, তোমার যাওয়া উচিত। তোমার তার মুখোমুখি হওয়া দরকার। তোমারই তাকে দেখানো উচিত যে একটি সাধারণ শেফও সেরা হতে পারে। আমি স্বাদহীন হয়েও এতদূর পৌঁছেছি, এটাই আমার বিজয়। পলের কথাগুলো স্কাইকে শক্তি দেয়। স্কাই অবশেষে রাজি হন। সেই দিনটি চলে আসে। ফাইনাল রাউন্ডে স্কাই তার বাবার সামনে দাঁড়ান। তারা 1 ঘন্টার মধ্যে তাদের পছন্দের যে কোনো খাবার রান্না করতে পারবেন। মিস্টার কো সাথে সাথে আত্মবিশ্বাসের সাথে শুরু করেন। স্কাই এক মুহূর্তের জন্য চুপচাপ দাঁড়িয়ে উপকরণের দিকে তাকিয়ে থাকেন। পুরনো স্মৃতিগুলো ভিড় করে আসে। বাবার চলে যাওয়ার পর তাকে নিয়ে শিশুদের উপহাস, সেই একাকিত্ব, সেই ক্ষুধা, একা একা কেঁদে কাটানো রাতগুলো এবং সেই বন্ধুরা যারা তাকে সবসময় বাঁচিয়েছিল। স্কাই যখন চিন্তায় মগ্ন, মিস্টার কো তার মুখে ঠান্ডা জল ছিটিয়ে দেন। স্বপ্ন দেখা বন্ধ করো, তিনি বলেন। রান্না শুরু করো। আমি দেখতে চাই তুমি আসলে কি করতে পারো। স্কাই একটি দীর্ঘশ্বাস নেন, হাত স্থির করেন এবং রান্না শুরু করেন। স্কাই তার রান্নার উপর পুরোপুরি মনোনিবেশ করেন। আশেপাশের আওয়াজ, জনতা, এমনকি তার বাবার উপস্থিতিও ভুলে যান।
তার প্রতিটি নড়াচড়া স্থির, নিখুঁত এবং অনেকটা আধ্যাত্মিক হয়ে ওঠে। রান্নাঘরের অন্য পাশে মিস্টার কোন নিপুণ দক্ষতায় রান্না করেন। দশকের অভিজ্ঞতা নিয়ে তার হাত চলে এবং একটি নিখুঁত মিষ্টি পদ তৈরি করেন যা থালার উপর শিল্পের মতো জ্বলজ্বল করছিল। 1 ঘন্টার মধ্যে তিনি শেষ করেন। উপস্থাপনাটি ছিল সুন্দর, মার্জিত এবং বিচারকরা তা চেখে দেখার জন্য অধীর হয়েছিলেন। স্কাইও শেষ করেন, কিন্তু বিচারকদের টেবিলের দিকে না গিয়ে তিনি তার বাবার দিকে ঘোরেন। তার হাতে ছিল এক বাটি সাধারণ নুডলস, সেই একই নুডলস যা ছোটবেলায় তিনি শতবার চেষ্টা করেও বানাতে পারেননি। তখন মিস্টার কুয়ের কণ্ঠস্বর সেই ছোট রান্নাঘরে প্রতিধ্বনিত হতো, তুমি যদি সাধারণ নুডলসও বানাতে না পারো তবে আমাকে বাবা ডাকার যোগ্যতা তোমার নেই। সেই কথাগুলো স্কাইয়ের হৃদয়ে গভীর ক্ষত হয়েছিল, আর আজ তিনি তা নিরাময় করতে প্রস্তুত। শান্ত গাম্ভীর্যের সাথে স্কাই বাটিটি মিস্টার কুয়ের সামনে রাখেন। তিনি একটি কথাও বলেন না, তিনি কেবল সামান্য নত হয়ে সেখান থেকে চলে যেতে শুরু করেন। মিস্টার কু চপস্টিক তুলে এক কামড় দেন এবং স্তব্ধ হয়ে যান। নুডলসগুলো স্বাদে মুখে মিলিয়ে যায়, নিখুঁত বুনট, নিখুঁত মশলা, নিখুঁত আত্মা। এতে ছিল শৈশবের স্বাদ, দীর্ঘ প্রতীক্ষার স্বাদ, বেদনার স্বাদ এবং সেই ভালোবাসার স্বাদ যা কখনো বলা হয়নি। তার চোখ বড় হয়ে যায় এবং নিঃশ্বাস কেঁপে ওঠে। আমি আগে কখনো এমন নুডলস খাইনি, তিনি কাপা কাপা গলায় ফিসফিস করে বলেন, কখনো না। স্কাই ঘুরে দাঁড়ান এবং মৃদু হাসেন। তিনি জিততে আসেননি, তিনি নিজের কাছে এবং তাকে ছেড়ে চলে যাওয়া বাবার কাছে কিছু প্রমাণ করতে এসেছিলেন। যে সাধারণ রাঁধুনিকে তার বাবা তুচ্ছ জ্ঞান করেছিলেন, সে আজ বিশ্বমানের শেফে পরিণত হয়েছে। তিনি আর সেই বালক নন যাকে বলা হয়েছিল যে সে যথেষ্ট যোগ্য নয়। স্কাই শান্তিতে মঞ্চ থেকে নেমে আসেন। তার পেছনে মিস্টার কো দ্রুত, অগোছালোভাবে এবং মরিয়া হয়ে নুডলসগুলো খেতে থাকেন। প্রতিটি কামড় তার পুরনো স্মৃতিগুলো ফিরিয়ে আনে। সেই ছোট্ট ছেলেটির দরজায় অপেক্ষা করছে, সেই একা একা কাঁদা শিশুটি, সেই ছেলেটি যে বুক ভরা কষ্ট নিয়ে রান্না করছে। মিস্টার কোয়ের চোখে জল আসে, কারণ তিনি অবশেষে বুঝতে পারেন যে স্কাই কতটা কষ্ট সহ্য করেছে এবং সে আজ কতটা বড় হয়েছে। দর্শকরা নীরব হয়ে তা দেখছিলেন। তারা এখন বুঝতে পেরেছেন স্কাই মিস্টার কোয়ের ছেলে, এবং মিস্টার কোও শেষ পর্যন্ত তা বুঝতে পেরেছেন। পরে আমরা স্কাইকে আবার তার রেস্তোরাঁয় দেখি, তার প্রিয় জীবনে ফিরে আসতে। ছোট রান্নাঘরটি হাসি, কড়াইয়ের শব্দ আর বাটির টুংটাং আওয়াজে মুখরিত। স্কাই এবং তার বন্ধুরা হাসি মুখে প্রতিবেশীদের খাবার পরিবেশন করছেন, আর এখন পল তাদের পাশেই কাজ করছেন, শান্তিতে হাসছেন, অবশেষে সেই বিশ্বাসঘাতক মানুষদের হাত থেকে মুক্ত হয়ে। তখন মিস্টার হং সবার সামনে দাঁড়ান। তিনি গর্বের সাথে ঘোষণা করেন, আজ আমাদের রেস্তোরাঁ 30 বছর পূর্ণ করেছে। আপনাদের বিশ্বাস এবং সমর্থনের কারণে আমরা সবকিছু কাটিয়ে টিকে আছি। আমাদের স্বপ্ন সবসময় একই ছিল, সাধ্যের মধ্যে প্রতিটি পরিবারকে ভালো খাবার পরিবেশন করা, আর সরকার আমাদের রেস্তোরাঁটি চালু রাখার অনুমতি দিয়েছে। খুশিতে চারপাশ ভরে ওঠে। মিস্টার হং উষ্ণ হাসি দিয়ে বলতে থাকেন, আমরা আনুষ্ঠানিকভাবে এই জায়গাটি কিনে নিয়েছি। এই রেস্তোরাঁটি এখন আমাদের এবং এটি চিরকাল এখানেই থাকবে। যারা আমাদের খাবার ভালোবাসেন তাদের সবার জন্য একটি উপহার। পুরো ঘর জুড়ে আনন্দ ছড়িয়ে পড়ে। স্কাই বন্ধুদের সাথে হাসেন, পল উত্তেজনায় তালি দেন এবং পুরো পাড়া মিলে সেই বিজয় উদযাপন করে, যা কেবল কোনো প্রতিযোগিতার জয় নয়, বরং সমাজ, ভালোবাসা এবং বিশ্বস্ততার জয়। আর এভাবেই গল্পের সমাপ্তি ঘটে। আমি আমার মন থেকে আপনাদের কিছু কথা বলতে চাই। এখন যারা টার এন্টারটেইনমেন্ট দেখছেন, আপনার যদি কোনো স্বপ্ন থাকে তবে কখনো হাল ছাড়বেন না। জীবন আপনাকে এমনভাবে পরীক্ষা করবে যা আপনি কখনো ভাবেননি। এমন অনেক রাত আসবে যখন আপনি ক্লান্ত, একা এবং নিজের উপর সন্দিহান বোধ করবেন। এমন মুহূর্ত আসবে যখন মনে হবে কিছুই কাজ করছে না, আপনার সব চেষ্টা বিফলে যাচ্ছে, আপনার স্বপ্ন অনেক দূরে। কিন্তু দয়া করে এটি মনে রাখবেন, আজ যাকে আপনি আদর্শ মনে করেন বা যার শক্তি দেখে মুগ্ধ হন, সেও একসময় হার মানতে চেয়েছিল। একমাত্র পার্থক্য হলো সে হার মানেনি। যদি পড়ে যান তবে আবার উঠে দাঁড়ান, যদি ব্যর্থ হন তবে শিখুন এবং এগিয়ে যান। যদি কেউ আপনার উপর বিশ্বাস না রাখে, আপনি নিজের উপর বিশ্বাস রাখুন। আপনার সংগ্রাম আপনার দুর্বলতা নয়, এটি প্রমাণ করে যে আপনি এখনও লড়াই করছেন। তাই আপনার স্বপ্নকে আঁকড়ে ধরুন, একে রক্ষা করুন, এর জন্য লড়াই করুন এবং কখনোই হাল ছাড়বেন না। যদি আপনি চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তবে দয়া করে টার এন্টারটেইনমেন্টে সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আর আমি আপনার কথা শুনতে চাই। কমেন্টে আমাদের আপনার স্বপ্নের কথা জানান। আপনার স্বপ্ন কি? দেখার জন্য অনেক ধন্যবাদ। এটি ছিল কে ড্রামার রিক্যাপ।